বারাসাতের কালীপুজো এবার আন্তর্জাতিক স্বীকৃতির পথে। শহরের ঐতিহ্যবাহী এই পুজোকে ইউনেস্কোর স্বীকৃতি পেতে সহায়তা করতে চান প্রশাসনের শীর্ষকর্তা ও জনপ্রতিনিধিরা। শুক্রবার বিকেলে বারাসাত রবীন্দ্র ভবনে জেলা প্রশাসনের উচ্চ পর্যায়ের বৈঠকে এমনই বার্তা দেন বারাসাত পুলিশ জেলার পুলিশ সুপার প্রতীক্ষা ঝাড়খাড়িয়া। এই প্রস্তাবে শিলমোহর দেন রাজ্যের খাদ্য ও সরবরাহ মন্ত্রী রথীন ঘোষ। উপস্থিত ছিলেন উত্তর চব্বিশ পরগনা জেলার শাসক শরৎ কুমার ত্রিবেদী, অতিরিক্ত পুলিশ সুপার অতীশ বিশ্বাস সহ একাধিক আধিকারিকরা। বৈঠকে পুজোর সময় দর্শনার্থীদের ভিড় নিয়ন্ত্রণ, জাতীয় সড়কে যানবাহন চলাচলের নিয়ম, প্যান্ডেলের নিরাপত্তা, অগ্নি নির্বাপন ব্যবস্থা ও পুজো উদ্যোক্তাদের জন্য বিশেষ নির্দেশিকা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রশাসনের লক্ষ্যে বারাসাতের কালীপুজোকে শুধু নিরাপদ নয়, আন্তর্জাতিক মানের করে তোলা। বারাসাত পুলিশ জেলার পক্ষ থেকে রবীন্দ্র স্মৃতি কমিটি कि ভাইফোঁটার দিন 12টার সময় লাইট অফ হয়ে যায়, তো ওটা আমি ভাঙতে চাইছি না। যেরকম ট্রেডিশনাল চলে আসবে, বাট যেরকম উনি রিকোয়েস্ট করছেন আমি একবার আমার টিম সঙ্গে ডিসকাস করে নিচ্ছি কি পান্ডালে লাইট অফ হয়ে যাবে, লেকিন আমার রাস্তা ধারে যে লাইট থাকে ওটা অন থাকে, ওটা উই উইল কনসিডার। जो আছে আমার अगर আমি ডাক বাংলো থেকে কনসিডার করি আয়কর কলোনি মোড়, এটা আমার পুরো বড় বড় পূজা হয়ে যায়। রাস্তার লাইটটা যাতে থাকে সেটা নিয়ে আমরা প্রশাসনের সাথে আলোচনা করে আপনাদেরকে জানিয়ে দেবো। রাস্তার লাইটটা নিয়ে অসুবিধা হবে না, এটা আমরা দেখে নিচ্ছি। প্রশাসনের পক্ষ থেকে তো যথাযথ অনুসন্ধান করে কথাবার্তা বলে একটা চেষ্টা করি দাঁড় করার, এবং আমার মনে হয় যে সেটা ভালোই হবে। আমি শুধু দুটো অনুরোধ করেছি যে পুজোর পরিবেশটা শৃঙ্খলাটা আরো ভালো রাখবার জন্য চেয়ারম্যানদের, আমাদের যারা কলিগ আছে তাদের আমরা বলেছি আপনারা কিছু অর্থনৈতিক সাহায্য করবেন যাতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সম্মানটা করা যায়।